বিসিবি ভুলতে চায় ব্যর্থ বিশ্বকাপ অভিযানের কথা। অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে এক গাদা পরিকল্পনা। ইন্ডিপেন্ডেন্স কাপের অন্যতম সেরা পারফর্মার মুসাদ্দেক কাজে লাগাতে চান জাতীয় দলে ফেরার সব পদক্ষেপ। রেফারিং বাংলার ফুটবলের এক অশনি সংকেতের নাম সালাম মুর্শেদির হাস্যকর সমাধান। রংপুর বিভাগ দিয়ে শুরু হলো বিকেএসপির ভর্তি কার্যক্রম। ৮ জেলার ১৫০০ শিক্ষার্থী করেছে আবেদন। স্বাগত একাত্তর খেলা যুগে আপনাদের সঙ্গে আছে আমি এহতেশাম সবুজ। অস্ট্রেলিয়ায় পরে টি-20 বিশ্বকাপ আরো 10 মাস দূরে, তবে আসর শুরুর অন্তত 15 দিন আগে পার্থে ক্যাম্প করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে ক্রিকেট অপারেশনস। নতুন চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছে ইতিমধ্যে শুরু হয়েছে চিঠি চালাচালি। এদিকে এ দলের সিরিজের ডেডলকও ভেঙে গেছে। বিসিবির পরিকল্পনায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আয়োজন। রিয়াসাদ আজিমের রিপোর্ট। বিশ্বকাপ ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেটকে টালমাটাল করেছে। বিসিবি নির্বাচনের পর কমিটি গঠন আর প্ল্যানিংয়ে যার স্পষ্ট প্রভাব। চলতি বছরের শেষ নাগাদ তো বটেই, পরের বছরও আছে বিশ্বকাপ আসর। তবে আপাতত অস্ট্রেলিয়ায় অক্টোবর নভেম্বরের বিশ্বকাপ টি-20তে সব ফোকাস পরের 4 বছরের ম্যান্ডেট পাওয়া নাজমুল হাসানের বোর্ডে। 2015 ওডিআই ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলার অভিজ্ঞতা টি-20 বিশ্ব আসর নিয়ে আশা জাগায়। আর তাই 10 মাস আগেই বিসিবির মাস্টার প্ল্যান ড্রাফট টেবিলে। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে সেইটার প্ল্যানিংটা আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন। পার্থে কন্ডিশনিং ক্যাম্প করারও একটা পরিকল্পনা আপনাদের রয়েছে, একটু যদি বলতেন। আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আমরা চেষ্টা করছি ওখানে একটা যাওয়ার, ওয়ার্ল্ড কাপ শুরু করার 15 দিন আগে যেতে চাই আমরা সেখানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্থের দিকে। আমরা চেষ্টা করছি সেখানে একটা ক্যাম্প করার জন্য। যদি পসিবল হয় তারা যদি আমাদের জায়গা করে দিতে পারে, আমরা ওখানে এটা খুব এফেক্টিভভাবে ক্যাম্প করা। জানেন এই জায়গায় কি একটু কি আমি ইনপুট দিতে চাই যে ইন্টারেস্টিংলি আপনি দায়িত্ব পেয়েছেন 9 দিন আগে। এর মধ্যে আপনারা ইউ আর প্ল্যানিং টু হ্যাভ আ প্ল্যান ইন পার্ট ফর দ্য ওয়ার্ল্ড কাপ 2022 যেটা হচ্ছে। সো এটা আসলে কতটুকু মানে চ্যালেঞ্জিং ছিল, এবং একই সাথে হচ্ছে কিভাবে এত দ্রুত এই পরিকল্পনাগুলো করা শুরু করলেন? কারণ আমাকে একটু হেড যদি আমি চিন্তা না করি তাহলে তো হবে না। আমাকে তো আজকে অক্টোবরে যে খেলা, এখনও অক্টোবর, এটা যে জানুয়ারি মাস, তো আমি চিন্তা করছি যে এখন থেকে যদি আমরা লেখালেখি না করি তখন হয়তো হেকটিক হয়ে যাবে আমার। তো এখন থেকে চিন্তা করা দরকার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু আমরা 2021-এর ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করিনি, তো 22 ইজ এ বিগ চ্যালেঞ্জ। মাঠে খেলা থাক না থাক, সবশেষ 4 বছরে বোর্ডের সব ফোকাস ছিল জাতীয় দল কেন্দ্রিক। এ দলের অস্তিত্ব ছিল যেন বিলীন কোনো সভ্যতায়। নতুন ক্রিকঅপস চেয়ারম্যান এ দলের সিরিজ মাঠে গড়ানোর সাথে গুরুত্ব দিচ্ছেন প্রতিপক্ষের মান নিশ্চিতে। আমরা যতই বলি কোভিডের কারণে এটা ওটা, দিন শেষে তো আসলে এই টিমটার খেলাটা ওভাবে ছিল না, এটাও সত্য জালাল ভাই। সো ওই জায়গাটায় নিশ্চয়ই আপনারা প্ল্যান করছেন। আমি যতটুকু জানি যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড ইংল্যান্ড, মানে আপনারা কোনো দুর্বল দলের সাথে সিরিজ করতে চান না, এই 3টা দলের সাথে আপনারা হোম অ্যান্ড অ্যাওয়ে করতে চান। যদি আমি এই টিম খেলাতে চাই যাতে আমাদের থেকে বেটার র্যাঙ্কিং যেগুলো টিমগুলি, তাদের সাথে আমাদের খেলানো উচিত। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অথবা নিউজিল্যান্ড, ইংল্যান্ডের সাথে কি আমি কম্পিট করার মতো কি আমার প্লেয়ার আছে, এইখানে আমার যাচাই করা দরকার। এই যাচাইগুলো অ্যাসেসমেন্টটা আসলে ভালো টিম না হলে হবে না। এই জন্য আমি সেখানে চিন্তা ভাবনা করছিলাম। চেষ্টা করি যদি কিছুদিন পরেও হলেও যদি দেরি হয়, তারপরে আমি চাই যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, এদের সাউথ আফ্রিকা, এদের সাথে কোনো এই টিম অথবা আমাদের সেকেন্ড স্ট্রিং টিমের কোনো ট্যুর করানো যায় কিনা, বা আমাদের মধ্যে কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যায় কিনা, তারা আসবে আমরা যাব, এই ধরনের একটা প্রোগ্রাম করা যায় কিনা। জালাল ইউনুস নতুন দায়িত্বে ভাবনার পুরোটা ভার নিয়েছেন নিজ কাঁধে। তবে সফল হতে অন্য ডিপার্টমেন্টের শর্তহীন সমর্থনটাও খুব দরকার। যখন দল নিয়ে সংকট তৈরি হলো আপনার। রিয়াসাদ আজিম, একাত্তর। এত সব প্রতিভাবান তরুণ ব্যাটসম্যানদের ভিড়ে ইমরুল কায়েসকেই মিস করছেন তামিম ইকবাল। ওপেনিংয়ে নিজের পার্টনার হিসেবে তাকে ফেরানোর ইচ্ছা টাইগার ওডিআই কাপ্তানের। পরিসংখ্যান বলে তামিম মোটেও ভাবছে না অযৌক্তিক কোনো কিছু। অন্তত বাংলাদেশ দলের বর্তমান প্রেক্ষাপটে ওপেনিংয়ের এই স্লটে ইমরুলকে ভাবা যেতেই পারে, কারণ দেশ সেরা ওপেনার তামিম তার 15 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ইমরুলের চেয়ে ভালো পার্টনার আর খুঁজে পায়নি। খালিদ জামিলের রিপোর্ট।
সবসময় সবাই সমান তালে এগিয়ে যেতে পারে না, তবে যারা সেটা পারে তাদেরও প্রয়োজন হতে পারে একজন নির্ভরযোগ্য পার্টনারের, যে পাশে থেকে সমর্থন জুগিয়ে যাবে নিরলস। তামিম ইকবাল যদি সেই দুরন্ত গতিতে ছুটে চলা আগুনের ফুলকি হন, তবে তো তার সবচেয়ে নির্ভরযোগ্য এবং সফলতম ওপেনিং পার্টনারের নাম ইমরুল কায়েস। ওর ব্যাটিং স্টাইল আপনার ভালো নাই লাগতে পারে, তামিমের মতো টপ অর্ডারে নির্ভরতার বড় প্রতীক হয়তো হয়ে উঠতে পারেননি, হয়তো কখনো খেলতে পারেননি চোখ ধাঁধানো কোনো ইনিংস, কিন্তু ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসের অবদান অস্বীকার করার উপায় কোথায়? পরিসংখ্যানের খাতাটা একটু উল্টে দেখা যাক। টাইগার ক্রিকেটের সবচেয়ে সফল ওপেনিং পার্টনারশিপগুলোর সাথে স্বাভাবিকভাবেই জড়িয়ে আছে তামিম ইকবালের নাম, আর এই পজিশনে ওর সবচেয়ে সফল সঙ্গী ইমরুল কায়েস। ওপেনিংয়ে তামিমের সাথে জোট বেঁধেছেন সৌম্য, লিটন, এনামুল বিজয়রাও, তবে তামিম ইমরুল জুটির ধারে কাছে যাওয়া হয়নি বাকিদের। সব ফরম্যাট মিলিয়ে টাইগার ক্রিকেটে যে কোনো পজিশনের সফলতম পার্টনার সাকিব মুশফিক। এই জোট করেছে সর্বোচ্চ প্রায় 6,500 রান। ওদের পরেই আছে তামিমের সাথে ইমরুল কায়েসের জুটি। এক ইনিংসে সর্বোচ্চ রানের পার্টনারশিপের হিসেবে একই পজিশনে তামিম ইমরুল, দুজনের সর্বোচ্চ 312 রানের রেকর্ড আছে। কিন্তু ওপেনে ইমরুলের পারফরমেন্সটা ঠিক আপ টু দ্য মার্ক মনে হয়নি নির্বাচকদের, আর সে কারণেই 2019-এর পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তার, যদিও ওই জায়গায় যারা এসেছে থিতু হতে পারেনি তাদের একজনও। তবে ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল বরাবরই ইমরুল কায়েসকে দলে ফেরানোর পক্ষে। 2023 বিশ্বকাপের পরিকল্পনাতেও ওকে রাখতে চান। নান্নু ডমিঙ্গোর টিম ম্যানেজমেন্ট তাকে রেখেছেন হিসেবের বাইরে, তাই ঘরোয়া ক্রিকেট ছাড়া নিজেকে প্রমাণ করার আর কোনো উপায় নেই। ওদিকে এই ঘরোয়া ক্রিকেটের যে মান, সেটার পারফরমেন্স বিবেচনায় বিশ্বকাপের দল গঠনও তো বড় বোকামি। 35 বছর বয়সী ইমরুল কি তবে এভাবেই আশার ভেলা ভাসিয়ে যাবেন? খালিদ জামিল, একাত্তর। ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে শনিবার মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন আর বিসিবি সাউথ জোন। এই আসরে বসছে তারার মেলা। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ম্যাচ ফেরা কিছুটা হলেও আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সুপার লিগ প্রস্তুতিতে সাহায্য করবে। আসলে অন্যতম সেরা পারফর্মার মুসাদ্দেক সৈকত জানিয়েছে, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের ইম্প্যাক্ট এতটাই যে ভিন্ন ফরম্যাটের ক্রিকেটেও তার প্রভাব রাখবে প্রবল। সিলেট থেকে রিয়াসাদ আজমের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একমাত্র ট্রাই নেশনস ট্রফিটা যেই ব্যাটসম্যানের উইলো বাজিতে জিতেছিল সেই সময় মাশরাফির দল, সেই মোসাদ্দেক সৈকত কেন যেন আসলে দুর্ভাগ্যের পরিহাসে কিছুটা জাতীয় দলের বাইরে। যখনই সুযোগ হয়েছে আবার ব্যাক করার, নিজেকে প্রমাণ করার, সেই ইন্ডিপেন্ডেন্স কাপে কিন্তু ব্যাটে বলে ঝলক দেখিয়ে চলেছেন। জাতীয় দলে করা নাড়ছেন মোসাদ্দেক সৈকত। জানবার চেষ্টা করব তার ফিরে আসার রহস্য। সৈকত ডিফিকাল্ট ডেফিনেটলি ছিল, কারণ অনেক দিন পর আসলে একটা ওয়ানডে ফরম্যাটে খেলা হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা মাত্র 3-4টা ম্যাচ। হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ ফর ইউ টু কাম ব্যাক? না, আসলে এটা খুবই ডিফিকাল্ট ছিল, যে আসলে আমরা যেভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, আসলে প্রথম থেকে উইকেটটা ওরকম আমাদেরকে সাপোর্ট করে নাই। তবে লাস্ট ম্যাচে আমাদের উইকেটটা কিছুটা ফেভারে ছিল, তো এখন মনে হচ্ছে যে উইকেটটা ভালোর দিকে গেলে আমাদের জন্য ভালো প্রিপারেশন নেওয়ার জন্য খুব বেশি কাজে দিবে। আপনার বিপিএল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে ওডিআই সুপার লিগে খেলা রয়েছে। যেই কয়েকজন ক্রিকেটার ন্যাশনাল টিমে ব্যাক করা কন্টেন্ডার হিসেবে বিবেচিত, তার মধ্যে আপনি একজন, অ্যাজ ইউ আর ডুইং ওয়েল। সো আফগানিস্তান সিরিজ যেহেতু হবে আলটিমেটলি ওডিআই ফর্মেটে, সেই জায়গায় প্রিপারেশনটা আসলে জাতীয় দলের ক্রিকেটার কেমন নিয়েছে? না, আমি মনে করি যে আসলে দেখেন, আমরা অনেক দিন পরে আসলে ওয়ানডে ফরম্যাটে ম্যাচ খেলছি, তারপর 3-4টা ম্যাচের জন্য মাত্র। সো আসলে ব্যাটসম্যানদের জন্য যে বললাম যে উইকেটটা যদি একটু ভালো থাকতো, ব্যাটসম্যানদের জন্য প্রিপারেশন নিতে আরও বেশি সুবিধা হতো। তারপরে আমি বলবো সো ফার সো গুড, এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। ব্যাটসম্যানরা এই উইকেটেই মানায় নিচ্ছে, এবং যেহেতু আপনি স্পিন অ্যাটাকের এগেনস্টে খেলতে যাচ্ছেন আফগানিস্তানের সাথে, তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের ব্যাটসম্যানরা স্পিনে খুবই ভালো খেলতেছে এখানে।
বাংলাদেশ নিউজিল্যান্ডে ভালো করেছে, যদিও একটা ভিন্ন ফরম্যাটে ভালো করেছে। টেস্ট জেতাটা নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে এটা যে কোনো দলের জন্য স্বপ্নের একটা ব্যাপার। বাংলাদেশ সেই জিনিসটাকে বাস্তবে পরিণত করেছে, যদিও ভিন্ন ফরম্যাট। আবারও বলছি, তারপরেও ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে সেটা তো নিশ্চয়ই ব্যাক অফ দ্য মাইন্ডে একটা পজিটিভ ভাইবস দিবে। না, অবশ্যই, যেহেতু টোটালি ডিফারেন্ট ফরম্যাট, সো তারপরেও আপনি যখন নিউজিল্যান্ডের মধ্যে নিউজিল্যান্ডের মতো টিমকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্ট চ্যাম্পিয়নশিপকে হারাবেন, তো এটা অনেক বেশি আগায় রাখবে আমি মনে করি। অবশ্যই এটা একটা কনফিডেন্স দেয় সবার, মানে শুধু এটা আপনি টেস্ট ফরম্যাট না, ওয়ানডে এবং T20 ফরম্যাটেও যারা খেলতেছে তাদেরও একটা আলাদা একটা ভাইব দিবে যে আমরা নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে হারায় আসছি। সো এটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা পাওয়া। সো অবশ্যই এই ধারাবাহিকতাগুলো অব্যাহত থাকবে আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ মোসাদ্দেক আপনার প্রেসেস টাইমের জন্য। সালাম মুর্শিদি যেন বিতর্কের বৃত্তেই তার বসবাস। সাম্প্রতিক সময়ে একের পর এক হাস্যকর বক্তব্য দিয়ে সমালোচনায় ছিল ভক্তদের মাঝে। তবে বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের চেয়ারে ব্যর্থতার বোঝা জমতে জমতে আকাশ সমান হলেও কেন যেন তোয়াক্কাই করছেন না তিনি। এমনকি দিনকে দিন হয়ে উঠছেন আরো বেশি দাম্ভিক, একরোখা। ফেব্রুয়ারিতে লিগ শুরুর আগে তার পূর্ববর্তী সময়ে কিছু অসঙ্গতি তুলে ধরছে খেলাচোখ। আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে বলবো, their fitness was not enough to play in this surface. একটা রেফারি যে দিন বাঁশি বাজাচ্ছে তার হয়তো শারীরিক অসুস্থতাও থাকতে পারে। আমরা একই সিকোয়েন্সে থাকতে চাই, দেশি প্রোডাক্ট ব্যবহার করতে চাই, দেশি রেফারি দিয়েই ম্যাচ চালাতে চাই। ভাবা যায় দেশের ফুটবলের সেকেন্ড ইন কমান্ড এমন সব হাস্যকর যুক্তি দিয়ে যাচ্ছেন, অপ্রাসঙ্গিক কথা বলে আবার দেশপ্রেমের বুলি আউড়াতে চাইছেন। দেশপ্রেম তো নিজের কাছে, নিজ দায়িত্ব পালনের মাঝে। আপনি কি তা পারছেন? বছর যায় বছর আসে, লিগ নিয়ে আপনার অসঙ্গতি তো লেগেই থাকে। আসছে মাসেই আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবার সব স্বচ্ছ হবে তো, নাকি বরাবরের মতোই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাকটা রেখে দেবেন মহাকাশ দূরত্বে? অতীত সাক্ষী দেয় সালাম মুর্শিদি বিতর্কে জড়াতেই পছন্দ করেন। গায়ে বাফুফের ট্যাগ লাগিয়ে কেবল চেয়ারের মজাটাই লুটতে পারেন। সবশেষ স্বাধীনতা আর ফেডারেশন কাপে নজর দিলে স্পষ্ট হয় ক্লাবগুলোর সঙ্গে তার সমন্বয়হীনতা আর দূরত্বের কথা। যেই মুহূর্তে লটারিতে বসুন্ধরা কিংস ডি গ্রুপে পড়ে গেল, তখন দেখেন ডি গ্রুপে সেগুলো 4টা টিম এবং কাকতালীয়ভাবে সেই 3টা টিম চলে গেল এ টিমে। সেখানে এ গ্রুপে কিন্তু সেই বিশেষ ক্লাবটি আছে। আমরা রেফারির তরফ থেকে একটা মানে অত্যন্ত দৃষ্টিকটু এবং একেবারেই ন্যাক্কারজনক একটা সিদ্ধান্তের শিকার হয়েছি। বিভিন্ন অন্যায় আর অনিয়মের প্রশ্ন তুলে ক্লাবগুলো যখন টুর্নামেন্ট বয়কট করছে, তখনও তিনি এমন একরোখা আচরণ করছে। যদি কোনো ক্লাব চিঠি দেন যে আমি খেলবো না, ইট ইজ অ্যাবসলিউটলি তাদের ব্যক্তিগত এবং তাদের পার্সোনাল ম্যাটার। এক যুগের বেশি সময় ধরে বাফুফের চেয়ারে বসেও কেন এখনো লিগের ফিক্সচারটাই ঠিক করতে পারছেন না তিনি পারেন না বলে বুলি আউড়ানো রেফারির পক্ষপাতমূলক আচরণ বন্ধ করতে। তার চেয়ে অবাক করা, সব হয়ে যায়, অনেক সময় খেলাও শুরু হয়ে যায়, তবু জানাতে পারে না ঠিক কয়টা মাঠ কিংবা কোন কোন মাঠে খেলা হবে। অথচ তিনি লিগ কমিটির চেয়ারম্যান। এই বেসিক কাজগুলোই যদি না করতে পারেন, তবে চেয়ারটা দখল করে আছেন কিসের আশায়? সালাম মুর্শিদির মতো এমন অকেজু পড়ে আছে বাফুফের বেশ কয়েকটা ডিপার্টমেন্ট। তাই তো বাধ্য হয়ে ফুটবলের স্বার্থেই সবই একা হাতে দেখভাল করছেন প্রেসিডেন্ট নিজেই। 3 দিন আগে বসছিলাম জেনারেল সেক্রেটারির সাথে, তাকে নিয়ে 3 দিন আগে বসছি, তার আগে বসছি, এবং ভিডিওতে দেখা যাচ্ছে দিস ইজ ইউর মিস্টেক, এখানে একটা পেনাল্টি ছিল, ওরা কেউ অস্বীকার করতে পারেনি। সো আমি কনস্ট্যান্টলি অন দ্য রেফারি, কনস্ট্যান্টলি আমি কোনো ছাড় দিতেছি না। একা আর কতটাই সামলাবেন দেশের ফুটবলের এই প্রবাদ পুরুষ? সকল ক্লাবের অংশগ্রহণ, ফেয়ার প্লে নীতি, ফ্যাসিলিটিস সবকিছু নিশ্চিত করার দায়িত্ব তো লিগ কমিটির। আর সেই কমিটির বড় কর্তাই যদি হয় বড্ড উদাসীন, বেখেয়ালি, তবে কে আর করবে কি? নতুন মৌসুমে বোধোদয় হোক, ফুটবলার মানুষ ফুটবলের বিশ্বাস ধরে রাখুক। লক্ষ কোটি হতাশার মাঝেও ফুটবলই যে এদেশ আর দেশের মানুষের সবচেয়ে প্রিয় খেলা। ইতিহাস সবুজ 71। রংপুর বিভাগ দিয়ে শুরু হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির চলতি বছরের ভর্তি কার্যক্রম। দিনাজপুর বিকেএসপিতে রংপুর বিভাগের 8 জেলার 1,500-এরও অধিক শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। দিনাজপুর থেকে কঙ্কন কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে অর্ণব বাপির রিপোর্ট।
মনের গহীনে লালন করা স্বপ্নকে ছোঁয়ার হাতছানি, ভর্তিযুদ্ধের লড়াই তার প্রথম পদক্ষেপ। বাংলার ক্রীড়াবিদ তৈরির আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। শুরু হয়ে গেছে নতুন বছরে বিকেএসপির ভর্তি কার্যক্রম। বুক ভরা আশা নিয়ে রংপুর বিভাগের ছেলে মেয়েরা এসেছে দিনাজপুরে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রে। আমি জয়পুরহাট জেলা থেকে আসছি, আমি বিকেএসপিতে ট্রায়াল দিতে আসছি। আমার শখ যে আমি ভালো পর্যায়ে হকি নিয়ে যাইতে পারি, আর আমার ইচ্ছা আছে ন্যাশনাল টিমে খেলার, আর পরবর্তীতে ইচ্ছা আছে বিকেএসপি থেকে পড়াশোনা করার পরে ন্যাশনাল টিমে খেলার। কেউ হতে চান ক্রিকেটার, কেউ ফুটবলার, কেউ বা আবার তীরন্দাজ। ওদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের সাকিব, মুশফিক, রোমান সানারা। বিকেএসপিতে ভর্তি পরীক্ষায় টিকে গেলেই শুরু হবে তৈরি হবার মিশন। আমি আর্চারি খেলা দিতে এসেছি। আমি যদি বিকেএসপিতে হতে পারি, টিকতে পারি, তাহলে আমি বড় কোনো জায়গায় খেলতে যাব, এই দেশের জন্য কিছু করতে চাই। ক্রিকেট খেলতে আসি, আশা করি আমি যদি চান্স পাই ভালো কিছু করব বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের জন্য। ইচ্ছা আছে এখান থেকে অনেক বড় পর্যায়ে আমি খেলতে যাব এবং ওখান থেকে দেশের জন্য কিছু পদক আমি আনার জন্য চেষ্টা করব। ওদের মা বাবারা স্বপ্ন দেখেন ছেলেমেয়েরা একদিন বড় খেলোয়াড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করবেন। পজিশনে যদি আমার ছেলে চান্স পায়, তার আমার যেমন মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হবে, এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে পরীক্ষা দেওয়া উচিত তাদের। খুব ইচ্ছা ক্রিকেটে দিছে এবং জুডোতে দিছে, ব্যাডমিন্টনে দিছে, দেখা যাক আল্লাহ কোনটাতে রাখে। বিকেএসপির 21টি ক্রীড়া বিভাগের সবকটাতেই ভর্তি নেওয়া হচ্ছে। এখানে প্রাথমিক বাছাই শেষে উত্তীর্ণদের ঢাকায় 7 দিনের জন্য প্রশিক্ষণ ক্যাম্প করানো হবে। ওখানে যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হবে কারা পাবে বিকেএসপিতে ভর্তির সুযোগ। তো এবার আমরা আমাদের খসড়া হিসাব অনুযায়ী 130 থেকে 150-এর মতো আমরা ভ্যাকেন্সি হয়তো নিতে পারবো। তো এখন দিনাজপুরে বরাবরই আমরা ভালো সাড়া পাই, এবারও আমরা ভালো সাড়া পেয়েছি। আশা করি এখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক ট্যালেন্ট আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো। করোনা মহামারীর কারণে গেল 2 বছর ধরে বন্ধ থাকা বিকেএসপির ট্যালেন্ট হান্ট কার্যক্রমটি পুনরায় চালু করা হবে। অর্ণব বাপি, 71। জমজমাট লড়াই শেষে পর্দা নামলো বিসিএস-এ ব্লাস্ট 2022 আসরের বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ম্যাজেস্টিক যশোরকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাটোর ডমিনেটর্স। ফাইনালের আগে ব্যাট করে 90 রানে আটকে যায় ম্যাজেস্টিক যশোরের ইনিংস সর্বোচ্চ 28 রান আসে ওপেনার রাসজানজানির রানার ব্যাট থেকে। নাটোরের হয়ে বল হাতে যথাক্রমে 4টি করে উইকেট নিয়েছেন আমদাদুল হক আর হৃদয়। এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে ছিল 71 খেলাযোগ। ডিএনসিসি মেয়র কাপে ফিজিক্যাল ফিল্ডে আজ ছিল 3টি ম্যাচ। প্রথম ম্যাচে 42 নম্বর ওয়ার্ডকে 1-0 গোলের ব্যবধানে হারায় 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ডের পক্ষে একমাত্র গোলটি করেন ইমতিয়াজ। দ্বিতীয় ম্যাচে 29 নম্বর ওয়ার্ডকে 5-1 গোলে হারায় 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ডের পক্ষে 4টি গোল করেন মনিরুল, সজীব করেন আরও একটি। 29 নম্বর ওয়ার্ডের পক্ষে একমাত্র গোলটি করেন মিল্টন। ম্যাচ শেষে 14 নম্বর ওয়ার্ডকে 4-0 গোলের বড় ব্যবধানে হারায় 44 নম্বর ওয়ার্ড। দলের পক্ষে 2টি করে গোল করেন তামিম, 1টি করে করেন মনসুর আর অর্থ। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয় সচেতনতাই চল।